السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে,
তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধর্ণীবাড়ি মানব সেবা সংগঠন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দারুস সুন্নাহ ইসলামী আরাবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025-2026 ধরণীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু তাহের বরকতুল্লাহ, ধরণীবাড়ি লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ইরশাদুল হক, আজকের মাহফিলের বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের আমার অনুজ স্নেহধন্য হাফিজুল কোরআন মাওলানা হাফিজুর রহমান হাফিজ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই এবং আপনার সামনেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে, একটি মুক্ত পরিবেশে স্বাধীন চেতা হয়ে, মুক্ত মনা হয়ে আমরা কোরআনে কারীমের এমন একটি বরকতময় জায়গায় বসার সুযোগ পেয়েছি। যিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কালিমাতুর শুকর আদায় করি, একটু দিল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হলো, আলোচনা শুরু করতে দেরি হয়ে গেল।
আর একটু আগে উঠলে খুব ভালো হতো। আমি লক্ষ্য করেছি মা বোন পুরুষের চাইতে ডাবল হয়েছে, কিন্তু মা তো একা আসে নাই, মার সাথে বাচ্চারাও আসছে। তাও ঠিক, কেমনে ঠিক থাকলো? একটু বেশি রাত হয়ে গেল না? তো আমরা সার্বিক দিক খেয়াল করে আমরা আলোচনা সেইভাবেই আমরা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার বাড়ি ফেরাকেও নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঠিক আছে, থাকেন, বসেন, দেখা যাক ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? ও, দেখা যাচ্ছে না? এই লাইট বন্ধ করেন মোবাইলে। ঠিক আছে, ওটা আমার বুঝতে পারি। ক্লিয়ার এখন? ঠিক আছে তো? কত বড় আসামি আপনি দেখছেন? বুঝতেই পারি। মানুষের চোখে লাগলে, মানুষের যদি কেউ কারো চোখে টর্চ মারে খুব ভালো লাগে না? রাগ উঠে, কষ্ট হয় চোখে। তো আমাদের আবার দেখেন কত লাইট মেরে রাখছে, হুজুরের চোখ কানা হয়ে যাক, সমস্যা নেই, আমরা কি করবো, আমরা পারি না তো। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমি খুব সুন্দরভাবে তন্ময় চিত্তে আমি আমার স্নেহধন্য অনুজ, আমি হাফিজ বলি তাকে সম্বোধন করি, নিজেও সে হাফেজ, খুব সুন্দর দলিলে ভরা, আয়াত ছাড়া কোনো কথা নেই, সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এলাকার তো জামাই, খুশিতে হওয়ার কথা, কন আলহামদুলিল্লাহ। না মেম্বার সাহেব নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে নাকি? তো আলহামদুলিল্লাহ কন নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ডান পাশে যিনি বসে আছেন উস্তাদুল আসাতিদা, অসংখ্য আলেমের তিনি উস্তাজ, আমার উস্তাদ, মানে একটা জনপদের তিনি উস্তাজ, উনি বসে আছেন ডান পাশে। আমি তো এলেম শূন্য মানুষ, আমাদেরকে ডাকে, প্রধান করে রাখে, কিন্তু সে যোগ্যতা তো নাই। ওই যে ছোটবেলায় হাটে যেতাম বাবার সাথে, আগে মাপতো কিন্তু বাটখারা দিয়ে, ওই যে ওজন পাথর দিয়ে মাপতো, এটা কি বলে এলাকায়, ওই যে পাথর দিয়ে বাটখারা দিয়ে মাপতো, মানে দাড়ি পাল্লা দিয়ে, কি দিয়া? তো ওই বাটখারা যেটা সবচেয়ে বেশি ওজনওয়ালা 10 কেজি, এটা নিচে থাকতো, এরপরে 5 কেজি, এরপরে 2 কেজি, এরপরে 1 কেজি, এরপরে 500 গ্রাম, এর উপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, তার উপরে সাজায় রাখতো 25 গ্রাম, তার উপরে 20 গ্রাম। আমি হলাম সেই 20 গ্রাম। বুঝলেন কি? ওজন নাই, সবচেয়ে কম একটা ওজন, এবং সবচেয়ে কম ওজনওয়ালা জেলাও কিন্তু একটা 20 গ্রাম। ঠিক আছে না? অনেক গ্রাম আছে না বাংলাদেশে? কিন্তু এখানে মাত্র 2500 আছে না? 2500 আছে কিনা বলেন? 2500 আছে, 22,000 আছে, 2000ই আছে, কিন্তু 20, এই 20 খুব কমই আছে। তা আমি আপনাদের সঙ্গে মিলায় বলে আমি সেই 20, ছোট্ট, কিন্তু মানুষ আমাকে উপরে রাখে, সে এলেম তো নাই। কিছু কথা আমি বলতে চাচ্ছি, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে জ্ঞানের অহংকার যে দেখায়, পৃথিবীতে যে লোকটা জ্ঞানের অহংকার দেখায়, সে হচ্ছে বড় মূর্খ। আমার দেশে কিছু নাদান আছে, নাদান, কিছু আহলুল ইলমও আছে, এলেম আছে, ভালো, স্বীকার করি, কিন্তু এমন কিছু কথা বলে মনে হয় মূর্খ এরকম করে বাজে কথা বলে না। আছে না নাই? আচ্ছা, বলে যে ও জানে কি, কোন এলেম আছে নাকি? ও তো গরু, ও তো ছাগল, তুই তো বলদ।
জ্ঞানী কখনো এমন ভাবে কথা বলে না। যারা সচেতন হবে, জ্ঞানী হবে, তাদের ভিতর থেকে প্রকাশ পাবে নিজের অক্ষমতার, নিজের দুর্বলতার। সে ভাববে আমি দুর্বল, আমি তেমন কিছু জানি না, এটাই সে প্রকাশ করবে। জ্ঞানী সে নিজেকে বলবে না, মানুষ তাকে জ্ঞানী বলবে। ঠিক কিনা? কথার বলে ফেললাম, বলার দরকার আছে কিছু লোক আছে এরকম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক হাফিজুর রহমানের এলেমে আল্লাহ পাক আরো বারাকা দান করুন। সব তো জানাই আছে, 30 পারা কোরআন যারা মুখস্থ থাকে তার কিছু লাগে বলেন তো? এই যে 14 জন হাফেজ যে মাথায় দিলাম, দস্তারবন্দি দিলাম, বলেন তো এর চাইতে বড় অর্জন পৃথিবীতে আছে? আপনি কি নিবেন? আপনি কি অর্জন করবেন? আপনি বলেন। একাডেমি কি বলে 21 পদক, স্বাধীনতা পদক, তারপরে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, কত পুরস্কার পৃথিবীতে আছে। কোরআন হাতে নিয়েছে, 30 পারা কোরআন সিনার মধ্যে তুলেছে, পাগড়ি দেওয়া হয়েছে, এর চাইতে বড় পুরস্কার পৃথিবীতে নাই। অনেক বড় অর্জন এটা। আল্লাহর কালাম মুখস্থ করা, সিনার মধ্যে কোরআন তোলা, এই লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে কেমনে বলেন তো? কোরআনকে আল্লাহ পাক জাহান্নামে পোড়াবেন কেমনে? কত সম্মান তাদের সিনাকে আল্লাহ পাক কোরআন মুখস্থ করার জন্য বানিয়ে দিয়েছে। আমার নবীর কাছে যখন কোরআন নাযিল শুরু হলো, প্রথম দিকে আমার নবী তাড়াহুড়ো করছিলেন, তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য চেষ্টা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি মুখস্থ রাখার জন্য তাড়াহুড়ো করবেন না, আপনার জিহ্বা আড়াবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। জামাআহু ওয়া কুরআনা, আমি নিজে জমা করে দেব, আপনার চেষ্টা করা লাগবে না। তে এখান থেকে প্রমাণ হয় যে হাফেজরা মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারবে না, আল্লাহ তার সিনায় জমা করে না দিলে। যদি করে সুবহানাল্লাহ। সে হাফেজদেরকে পিটাইছে বিগত 16 বছরের সরকার। 5 শাপলা চত্বর মনে আছে? কত হাফেজের রক্ত ঝরেছে। আমরা তো ইতিহাস ভুলে যাই, আবার মাহফিল আসলে বসলে বলে যে হুজুর রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবেন না। এগুলো বেয়াদবি কথা, এগুলো ঠিক কিনা? আমার দিকে তাকান, বলি আমি, শোনেন, হোন্ডায় আপনি গেছেন হলো উলিপুর শহরে যাবেন, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট, আপনার হাতটা ভেঙে গেছে। যেখানে ভাঙছে, ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার আমার সব জায়গায় হাত দেন কিন্তু ভাঙ্গা হাড়ে হাত দিবেন না, রোগী সারবে? আজ থেকে রোগী সারবে? রোগীর হাড় সারার জন্য যেটা ভাঙছে ওটা আরো ভাঙ্গা শক্ত করে ধরে এটা টেনে সোজা করে দিতে হবে, তাহলেই তো হাত ছাড়বে। ঠিক কিনা? রোগী যদি বলে ওই জায়গায় হাত দিবেন না, আজকে সমাজের সব জায়গায় পচন ধরেছে, সবচেয়ে বড় পচন তো ওই জায়গায় ধরছে। তো ওই জায়গায় কি করা দরকার, তার সমাধান কোরআনে আছে না নাই? বিগত 16 বছর আমাদেরকে বলেছে ডান পাশে বাম পাশে এরকম কিছু মোসাড়ু 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের নেতারা বসে থাকতো। এরা বলতেছে হুজুর আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব, ওরা মদ খাবে আমরা দোয়া করে দেব, ওরা মদের আইন পাশ করবে, জেনার আইন পাশ করবে, সুদের আইন পাশ করবে, আর আমরা দোয়া করবো আল্লাহ জান্নাত দিয়ে দিও। ওই দিনের বাংলাদেশে নাই। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। আচ্ছা, কোরআনে কোনো কিছু বাদ আছে? আমি তো কাউকে গালি দেব না, কোরআন যাকে গালি দেবে আমি তাকে গালি দেব। আমি সুদ করার জন্য দোয়া করব? বিগত সরকাররা সুদের আইন পাশ করছে, আল্লাহ বরকত দিয়ে দাও, এই দোয়া করব আমি। কার গায়ে লাগবে না কার লাগবে না সে বুঝবে। একটু মনোযোগ দিয়ে আমরা কোরআন শুনি, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? ওয়াল্লাহি, আল্লাহর কসম,
আমি কাউকে গালি দেওয়ার জন্য এখানে আসি নাই। কেউ কোনো ভয় পাবেন না, কোরআন যাকে গালি দেবে আমি তাকে গালি দেব। আবুল আহাবকে কোরআন গালি দেয় নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তার কোরআনের মতো ধর্মীয় কিতাব আবুল আহাবের নাম কেন? কি ঠিক কিনা বলেন? আবুল আহাবের নাম আছে না নাই? আবুল আহাব কোন আমলের? নবীর আমলের। আবুল আহাব কি ভালো না খারাপ? নবীর কি? তাহলে আবুল আহাবের নাম আছে না নাই? তাহলে মোহাম্মদ আবুল আহাব আছে না নাই? আছে না নাই? ফেরনের নাম আছে না নাই? ফেরন কোন আমলের? তাহলে মুসা আর কি? তাহলে কোরআন যদি ধর্মীয় কিতাব হয় তাহলে রাজনীতির ব্যক্তির নাম কোরআনে কেন? হাসিনা নাম আসবে না? আসতে কেন? আসবে কিনা? আসবে কিনা? আমাদের মেরে চুরমার করেছে, আমি নিজে জেল খাটছি। চুরি করছিলাম তো কিছুই করবো না আমরা, তাহলে কব ভালো, দোয়া করে দিলাম। ওরা রাষ্ট্র চালাবে আর আমরা নামাজ পড়ব। কথা বলবো? কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পেলেও তো কিচ্ছু যায় আসে না। শোনেন, জুমার দিনে কিছু মুসল্লি যায় 1:29 29 সেকেন্ডে, সবার শেষে যায় কয় হুজুর টাইম শেষ, নামাজ শুরু করে। পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবগুলোকে, ঠিক কি না? পিটাইয়া সোজা করা দরকার। কথা কি বলতে হবে? ডাক্তারকে ডাক্তার নাসিহা করবে, উস্তাদ যদি আমাকে বলেন শুনবো। ডাক্তার ডাক্তারকে বোঝাতে পারে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে বোঝাতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু হাঁসকে যদি মোরগের সাঁতার শিখেন তাহলে তো বেকায়দা। মোরগ কি সাঁতার পারে? হাঁসকে শিখাচ্ছে কি মোরগের সাঁতার। ও কি বাঁচবে না ডুববে? এজন্য আমাদের সচেতন হতে হবে। আমরা হক নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে থাকবো? হক নিয়ে থাকবো। আবু জেহেল এই প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ শোনো, খামাখা গন্ডগোল করো না, আমার মদের কারবার আছে, সুদের কারবারও আছে, বউ ছাড়া আরো মহিলা আছে, আমি এগুলো ছাড়া থাকবো না। তুমি আমার লাত মানত ওজ্জার বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দিই, দুটাই থাকুক, দুটো নিয়েই থাকি। দেখছেন আবু জেহেলের প্রস্তাব? দেখছেন কি আপনারা? সেম বলেন তো, এদের সাথে ওদের মধ্যে কোনো তফাৎ আছে? মসজিদে নামাজ পড়বা, হোটেলে গিয়ে মদও খাবা, নারী নিয়ে রাত্রে শুয়েও থাকবা। ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যারা যারা জনগণের সামনে মাথায় টুপিও লাগায়, হাতে তসবিহ নিয়ে রাতের বেলা মদের বোতল নিয়ে শুয়ে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ভাই শোনেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যা করেন করেন, কোরআন যা বলবে তা শুনবেন না? সবাই কি শুনতে রাজি আছেন না? একটা আয়াতের আপনি ব্যাখ্যা দেন তো। আল্লাহ পাক বলতেছেন এখানে, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, আল্লাহর হুকুম এটা, আল্লাহর হুকুম। সূরা হজ আয়াত নাম্বার 41, সবাই নোট করে নেবেন, আমার ওয়াজ না কিন্তু। সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যারা ক্ষমতা পাবে, যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, যারা রাষ্ট্র গঠন করবে,
আমি তাদেরকে 4টা দফা দিলাম, ক্ষমতা পেলে তারা 4টা আইন সমাজে চালু করবে। নাম্বার 1, সূরা হজের কয় নাম্বার বলেন? বলেন সূরা হজ আয়াত নাম্বার, আবার বলেন সূরা হজ আয়াত নাম্বার 41। আল্লাহ বলছেন তারা 4টা আইন পাশ করবে। নাম্বার 1 হলো নামাজের আইন পাশ করবে। নাম্বার 2 হলো যাকাত রাষ্ট্রীয় পর্যায়ে চালু করে দেবে। ভালো কাজগুলো সমাজে চালু রাখবে, মন্দ কাজগুলো সমাজ থেকে বন্ধ করবে। এই 4টা কাজের, এই 4টা আইন পাশের জন্য হুকুম দিয়েছেন। চিল্লায় বলুন তিনি আমার কে? এখানে কি রাষ্ট্রের কথা নাই? তাহলে কোরআন থেকে ওই আয়াত বাদ দেন, দেন ওই আয়াত বাদ দেন, দেন বাদ দিয়ে দেন। সম্ভব? তাহলে এগুলো বলেন কেন আপনারা? অন্য ধর্মের মতো ইসলাম না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ঠিক কিনা? ইসলামের মধ্যে সব আছে না নাই? সব আছে না নাই? সব আছে। ভাইরে, আমি খুব দরদ নিয়ে কথা বলছি। কিছু কথা আছে দরদের হয় না, কিছু কথা শক্ত করে বলতে হয়। শাসন করা তারই মানায় সোহাগ করে। যে আমি সোহাগ করি, শাসনের ভাষায় কথা বলছি, আমার কথা নয়, কোরআনের কথা বলছেন। বলেন এখানে আলেম, বড় আলেম বসে আছেন, বলেন আমি কি আয়াতটা ভুল বললাম? আছে না নাই বলেন তো? আছে। আসেন, আমি একটু উত্তর দিলাম তো, আমাকে পরামর্শ দিলে আমার তো উত্তর দিতে হবে, তো উত্তর দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে মঞ্চে এসে, মাহফিলে এসে এ পর্যায়ে বক্তব্য রাখছেন অমক দলের অমক নেতা। উনি ওনার রাজনৈতিক বক্তব্য মাহফিলে করে, আর আমরা কিছু করতে পারবো না। সব জায়গাতেই দুঃখজনক বিষয় এগুলো। সবাই কথা বলবে, আমরা বলতে পারবো না। হুজুর সব ওই যে রুগীর মতো হাত ভাঙছে এই জায়গায়, সব জায়গায় হাত দিবেন, কিন্তু এই জায়গায় হাত দিবেন না, ওই জায়গায় হাত দেবো আমরা, ঠিক কিনা? ওই জায়গায় হাত দিতে হবে। কি ঠিক আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন না একটু আলোচনার দিকে যাই, ঠিক আছে না? একটু আলোচনার দিকে সবাই কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন কোচে সারা রাত আছে, দেখা যাক। রংপুরের মানুষ তো খুব সাহসী, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবু সাইদের রক্ত রঞ্জিত রংপুর, বলি আলহামদুলিল্লাহ। যার রক্ত ঝরনের মধ্য দিয়া স্বৈরাচারের পতন হয়েছে, এটাই রংপুর, বলি আলহামদুলিল্লাহ। আমারে 2018 সালে মাহফিল করে ওয়াজ করে মানুষ বেনামাজি, নামাজের কথা বলি, ভাই নামাজ পড়েন, মিথ্যা কথা কইয়েন না, এগুলা আমাদেরকে এটি খারাপ কাজ বলেন তো? মাহফিলে বাড়িতে যা শুয়ে পড়ছি, রাত 3টার দিকে পুলিশ ডাক দেখে, হুজুর ওঠেন, ওসি সব চার দাওয়াত দিছে, রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত, ধরে নিয়ে চলে গেল। এখন আমার দিকে তাকায় বলে, হুজুর বদদোয়া দিয়েন না। কেন? হুজুর যদি বদদোয়া দেন মরে যাবো, একদম শেষ হয়ে যাব। ধরার নিয়ত নাই, কিন্তু চাপ যে খুব, কি করব? চাকরি বাঁচান তো ফরজ, আমি বললাম ইমান বাঁচান তো নফল। হ্যান্ডকাফ লাগায়া দিল কোর্টে চালান দিয়া। কোর্টে গেলাম, কোর্টের যে জাজ চেয়ারে বসে আমার দেখে মারছে জিব্বায় কামড়। হুজুরে ধরলো কে? হুজুর তো আমি চিনি, হুজুরের ভক্ত আমি। মামলার ধারার দিকে তাকায় দেখে যে এমন ধারা, জামিন দিলি চাকরি নেই। প্রিজন ভ্যানে তুলে দিয়ে দিল, আমার জেলখানায় পাঠায়। আমি জেলখানা কই না, আমি ওটাকে বলি মাদ্রাসায় ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফিয়া। সেদিন ইসলাম ওই মাদ্রাসায় থেকেছেন। চলে গেলাম মাদ্রাসা মনে করে। জেলখানার মূল ফটক দিয়ে ঢুকি, সামনে দেখি শুভ্র দাড়ি চুল, শুভ্রতায়
চামড়াগুলো কুচকে একদম বুড়ো একটা মানুষ, আশীর্ধ বয়স, আমার দিকে তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম, খুশি হলেন কেন বাবা? কে বাবা, মাহফিলে যাই, আপনার ওয়াজ শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, পারি নাই। আল্লাহ পাক কি সুন্দর সহজে মিলাই দিল। আমি দোয়া করি আল্লাহ আপনাকে জেলখানায় রাখুন। কি বুঝতেছেন কথাগুলো? তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলে, বাবা আমার নামে বোমা হামলার মামলা দিছে। কি হামলা বলেন তো? বোমা হামলার মামলা। মানে উনি ওনার এই বুড়া হাত দিয়ে বোমা মারছে। বলেন তো, এই বুড়া হাতে, 80 বছরের বুড়া হাতে বোমা তুলে দিলে জায়গায় পড়বে না মাথায় পড়বে? এগুলোই করেছে ওরা। আর আমরা একটু, ওরা করেছে আর আমরা বলতেও পারবো না। দেখছেন, ওরা করছে আর আমরা বলতেও পারবো না। আমরা সম্মানিত ভাইয়েরা, দয়া করে কেউ মন খারাপ করবেন না। মনে খুব জ্বালা, মনে খুব কষ্ট। আল্লামা সাইদ এই জাতির জন্য কি করেন নাই ভাই বলেন তো? কি করেননি উনি বলেন? কত কত গোমরায় পড়ে যাওয়া, কত অবাধ্য সন্তানগুলো তার ওয়াজ শুনে আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জাতির নাগরিক তৈরিতে তার ভূমিকা কত, মুজাদ্দিদ। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষকেও তারা দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করেছে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ওরা এত কিছু করলো আর আমরা বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই দেশে আলেমদের রক্ত ঝরেছে, এদেশে ইসলাম কায়েম হবে। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। আমি আপনি থাকবো না, কিন্তু ইসলাম থাকবে। আমি আপনি মরে যাব, কিন্তু ইসলাম মরবে না। ইসলাম কারো বাপের না, ইসলাম কারো স্বামীরও না। কেউ তো বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ ভাই নিয়ে ব্যস্ত। ইসলাম কারো বাবার না, ভাইয়ের না, ইসলাম কার? আল্লাহ। আমরা ইসলাম নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কারো ভালোবাসা পেতে চাই না, আমরা ভালোবাসা পেতে চাই কার? দিন শেষে আমি হাজির হব কার কাছে? আল্লাহর কাছে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, দয়া করে কেউ কষ্ট মনে নেবেন না। কষ্ট মনে নিলে আমি বুঝবো যে আপনি ভুল বুঝতেছেন। ভুল বোঝা যাবে না। যে ব্যক্তি বলবে ইসলামে রাজনীতি নাই, সে কাফের। আমি যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নাই, তার ঈমান নাই, ঠিক কিনা? এই জন্য এই জিনিসটা ক্লিয়ার করলাম। আমি কাউকে কটাক্ষ করে আমি কথা বলছি না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে আমার দিন শেষে বন্ধুকে বলেন তো আল্লাহ। আমার বন্ধুকে বলেন, বন্ধুকে আল্লাহ। আমার বন্ধু কেন আল্লাহ? একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কানটা চালান, আমার চোখটা চালান, আমার নাকটাও চালান, আমার মুখটাও চালান, আমার দুটা কিডনি চালান। হাফিজ ভাই, মালয়েশিয়াতে আমার এক বন্ধু কোটি কোটি টাকার মালিক। বেড়াতে গেলাম মালয়েশিয়ায়, সফর ছিল, প্রোগ্রাম ছিল। ওই বন্ধুটার নাম মমিন। আমি তার হাতে চেপে ধরলাম, হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, ভাই আপনার হাতে মেশিন লাগানো কেন, কি হয়েছে? চোখে পানি আসলো আর বলল, ভাই যান, শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু আমার সব থাকলেও আমার আসল জিনিসটা নাই। কি নাই? দুটো কিডনি নাই। 2 কিডনি আমার নষ্ট হয়ে গেছে। বললাম, কেমনে নষ্ট হলো? বলতেছেন, আমার ডায়াবেটিস ছিল, 2টা কিডনি ড্যামেজ হয়েছে, সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে যাই, ডায়ালিসিস করতে হয়। যেই কাজটা কিডনির, সেই কাজটা সে আর করতে পারে না, তার কিডনি অচল। হসপিটালে গিয়ে মানুষের তৈরি করা ডায়ালিসিস মেশিন দিয়ে তার রক্তগুলোকে ছাঁকতে হয়, ডায়ালিসিস করতে হয়, ফাটাতে হয়। রক্ত না ফাটালে পরে মানুষ মারা যাবে। যে কাজটা কিডনি করে, সেই কাজটা ডায়ালিসিস মেশিনে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারা কিডনি দিয়েছেন, আর মানুষ তার বিকল্প ডায়ালিসিস মেশিন বানিয়েছে, যার একটার ওজন হলো 100 কেজি করে। কয়শো কেজি বলেন?
100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কিডনি দিয়েছেন একই ফাংশন একই কাজ করে, বরং আরো উন্নত কাজ করে, তার ওজন মাত্র দিয়েছেন 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে মানুষ বানালো কয়শো কেজি আর আল্লাহ দিলেন কয়শো গ্রাম? 200 গ্রাম। শুধু 200 গ্রাম দিলেন না, একটা দিলেন না, দুইটা দিলেন, দুই পাশে দুইটা বৃক্ক, দুটা কিডনি দিলেন। আর বলছেন বান্দা হঠাৎ করে একটা যদি অকেজ হয়ে যায় আর একটা কিডনি নিয়ে যদি তুই যেন চলতে পারিস দুনিয়াতে, এই জন্য আমি ডাবল করে দিলাম। গরু গোশত খেতে খেতে, খাসির গোশত খেতে খেতে, তেল চর্বি খেতে খেতে কিছু লোক আছে যখন খাইতে নাই হুঁশ থাকে না, 4 আঙ্গুল বাদ দিয়া, 4 আঙ্গুল কপাল বাদ দিয়া সব পেট আছে না, কিছু খায়া খায়া বুকের সব আর্টারি গুলো জাম লাগায় ফেলেছে, হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস সার্জারি করা দরকার, এক্সট্রা করে তার লাগবে, এক্সট্রা করে রগ লাগবে। গরুর রগ দিয়ে মানুষ হবে না, ছাগলের রগ দিয়ে হবে না, বাবার দেহের রগ দিয়া সন্তানের কাজে লাগবে না, সন্তানের রগ দিয়ে বাবার দেহের রগ রগে কাজে লাগবে না। এখন এই বাইপাস সার্জারি কেমনে করবে? জাম লেগে গেছে, স্ট্রোক করবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য কি বাইপাস সার্জারি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার আমি তোর বাইপাস সার্জারির জন্য তোর দেহের মধ্যে আমি অতিরিক্ত কিছু রগ লাগায়া দিয়েছি, পায়ের নিচের দিকে কিছু এক্সট্রা করে রগ আছে, পায়ের নিচে এখানে কেটে ওই রগ বের করে বাইপাস সার্জারিতে রগ লাগায়া দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসেন কে? আসতে কোন কেন? কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। রগ কিছু এক্সট্রা করে দিয়েছেন, বান্দার অপারেশনে লাগবে। কিডনি দুইটার একটা অকেজ হলো আর একটা কিডনি নিয়ে যেন বান্দা থাকতে পারে। দুইটা চোখ, একটা চোখ দিলেও হতো, একটা চোখ হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় একটা চোখ যেন সে দেখতে পারে। এরকম করে সব আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল করে দিয়েছেন। এবং চোখটা দিয়েছেন তিনি শুকনা না ভিজা? বলেন 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 বলেন। চোখটা সর্বক্ষণ কি থাকে বলেন? ভেজা থাকে। যতই আপনার শীতকাল থাকুক না কেন, যতই আপনার শুকনো পরিবেশ থাকুক না কেন, -20 হয়ে যাক না কেন, চোখের পানি কখনো বরফ হয় না। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতীয় পদার্থ করে, এমন জাতীয় কেমিক্যাল করে চোখের পানি বানিয়ে দিয়েছেন, হাজারো হাজারো আপনি মাইনাস পয়েন্ট আপনি থাকুন না কেন, চোখের পানি কখনো বরফ হবে না। এটা কখনো বরফ কেন হবে না? চোখ যদি বরফ মারতো পানিগুলো, তাহলে চোখ তো হ্যাং মারতো, এদিক ওদিক ঘুরতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন লিকুইড করে দিয়েছেন, প্রতি মিনিটে 15 থেকে 20 বার বান্দা চোখের পলক ফেলে। পিছন থেকে আল্লাহ পাক একটা মেশিন দিয়েছেন, দুটা চোখে দুটা মেশিন দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা না করে লবণ করে দিয়েছেন। কেন লবণ করলেন? কারণ চোখ ছাড়া বান্দার মাথা থেকে পা পর্যন্ত যত অর্গান আছে, যত অংশগুলো আছে, যত পার্টস আছে, সবগুলো চামড়া দিয়ে প্যাকেট করে সাজানো, গোছানো, মজবুত করে দিয়েছেন। এর ভিতরে সমস্ত সমস্ত রক্তগুলো, সব ভেইনগুলো, সব কিছু আছে। কিন্তু চোখটা দুটো বাইরে, চোখ যেন আক্রান্ত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন পানি দিয়ে দিয়েছেন, সেই পানিটা 24 ঘন্টায় মহান রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক বান্দার দুটো চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের পানি লবণ করলেন। আবার রাতের বেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, সেই সময়ও কিন্তু চোখের পানি পড়া বন্ধ হয় না। এটা আল্লাহ পাক আঠালো করে দেন। ঘুম থেকে জাগা পর পর চোখের 2 কোণায় সাদা সাদা অংশ দেখলে অথবা ঘৃণা লাগে, কিন্তু ওটা কিন্তু মলম। ওটার এলাকার নাম কি বলেন তো? পেচুল বলে সব। আরে কোন না কোন কোন? চোখের পেচুল বলে। পেচুল, হ্যাঁ ভালো কথা, পেচুল। পেচুল না? হ্যাঁ পেচুটি। একজন বললো পেচুটি বলে, পেচুল বলে, পেচুটি বলে। অর্থাৎ চোখের 2 কোণায় যখনই কেউ দেখে সকালবেলা, তখন টিস্যুটা বের করেই বলে ভাই তাড়াতাড়ি সাফ করে নাও। যদি আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু ঘৃণা নয়। এই পেচুল যদি না হতো, এই সাদা অংশ যদি না হতো, সকালবেলা বান্দার চোখ ফুলে এত বড় হয়ে যেত, চোখটা নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক স্থায়ী মলমের বন্দোবস্ত 24 ঘন্টা করে দিয়েছে। আমাকে
আমাকে ভালোবাসেন কে? আসতে বলুন না, ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আবার কানের দিকে যান, কানের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাগুলো যদি আমরা মনে করি ময়লা, কিন্তু ময়লা নয়। কানের মধ্যে আল্লাহ পাক একটু ভিজা ভিজা করে দিয়েছেন, একটু ময়লা করে দিয়েছেন। গোসল করার পরে একটু বেশি ভিজা ভিজা হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? কানের ময়লা কি? খৈল। গরু খায় গরুর খোল, কিন্তু গরুর খৈলটা আলাদা, কানের খৈল আলাদা। এটাকে ইয়ারক্স বলে ইংরেজিতে, ইয়ারক্স। কানের যে ময়লা, এই ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। চোখের পানিকে লবণ করে দিলেন, কানের ময়লাকে তিক্ত করে দিলেন। কেন? কানের ময়লাকে তিক্ত এই জন্য করেছেন, সলিমুদ্দিন যখন রাতের বেলা ঘুমাতে যাবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে সেখানে। ঘুমিয়ে পড়ছেন আপনি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মরে গেলাম। মানুষ তো ঘুমালে মরে যায়, কিচ্ছু থাকে না, তার কোনো সেন্স থাকে না। সেই সময় পিঁপড়া যদি ঢুকে যেত, পিঁপড়া সাফ করতেন না, আপনি ঘুমাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানকে সিকিউর করার জন্য কানের মধ্যে তিক্ত জিনিস দিয়েছেন। যদি কোনো পিঁপড়া পোকামাকড় ঢুকতেও না ঢোকে, কোনো আরাম পাবে না, তিতা, বুঝেন নাই? বের হয়ে চলে আসবে, ব্যাক করবে, আর ভিতরে ইন করবে না, সে সাহস পাবে না, কোনো জীবাণু ঢোকার সাহস পাবে না। কারণ জীবাণুকে নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এই খোল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু জীবাণু আছে চোখে দেখা যায় না, কোনো কিছুই ঢুকতে পারে না কানের ভিতরে, কারণ কান যদি বন্ধ হয়ে যায়, যতই সুন্দর চেহারাও ঠসা, কি ঠিক আছে না? কোনো কাজ তার হবে না, বড় সমস্যা হয়ে যাবে। কানকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করলেন, চোখটাও ঠিক করলেন। এবার আপনি জিহবার দিকে আসেন। জিহবার চতুর্দিকে আল্লাহ পাক ভাটা রেখেছেন না জোয়ার রেখেছেন? হ্যাঁ, ভাটা না জোয়ার? জোয়ার কি না, খালি সামনে একটা জলপাই ঝুলা রাখলে টের পাওয়া যায়। জলপাই খায় একজন, লালা পরে আরেকজনে। দেখেন জলপাইয়ের নাম কইছি তো, এর মধ্যে লালা পড়া শুরু হয়ে গেছে, কি ঠিক কিনা? এই যে জিহবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জোয়ার দিয়ে দিয়েছেন। এই জোয়ার যদি না দিতেন, বান্দা কোনো স্বাদ পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহবার পানিকে লালা করে দিয়েছেন, স্বাদহীন করে দিয়েছেন, পাইনসা করে দিয়েছেন, অর্থাৎ নিউট্রাল রেখেছেন। কারণ কোনো স্বাদ রাখলে পরে জিহবায় কোনো স্বাদ আসতো না। আল্লাহ পাক নিউট্রাল রেখেছেন। টক আসবে টক মনে হবে, ঝাল আসবে ঝাল মনে হবে, মিষ্টি আসবে মিষ্টি মনে হবে, যে ফল আসবে সেই ফলের স্বাদই মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিহবাকে নিউট্রাল করে দিয়া, বান্দার জিহবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক হাজার সাতকুরির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আসতে কবেন না, আমার বন্ধুকে। কিডনি দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, ঠিক রাখলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ, সব ঠিক রেখেছেন তিনি। আমার চিল্লা বলেন কে? এখন আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। অতএব আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। রাতের বেলা মদের বোতল হাতে নিয়া, অন্যের বউর সাথে নিয়া, কি মদের বোতল হাতে নিয়ে অন্যের বউর সাথে নিয়ে সারা রাত ধরে আকাম কুকাম করতেছে, মদ খাচ্ছে, জেনা করছে। আর আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ ওই মদারু, ওই জেনাকার বান্দার নাকের ডক অক্সিজেন দিয়ে বলে, বান্দা তওবা করে আমার দিকে ফিরায় রে, তুই আমার দিকে ফিরায়, তুই আমার কাছে মাফ চা বান্দা। এই যে গুনাহ করছে সেই গুনাহ করিস না বান্দা, আমি তোর জন্য তওবার দরজা খুলে রেখেছি, তওবা করবি, আমি তোর সমস্ত মদের গুনাহ মাফ করব, জিনার গুনাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন। কয় ধরনের? নুরু ওয়াজ কিন্তু কেবল শুরু, কি ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন। এর মধ্যে 1 নাম্বার কিন্তু বলে ফেললাম, যারা তওবা করবে। কি করবে বলেন? তওবা করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف
بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর এক জায়গায় বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীকে কয় শ্রেণীকে বলেন 8 শ্রেণীকে এর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো যারা তওবাকারী মনে থাকবে তো ইনশাআল্লাহ এক নাম্বার হলো যারা তওবাকারী নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল বাকারা আয়াত নাম্বার 222 আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা এক নাম্বার তওবা করবে নাম্বার 2 যারা পবিত্রতা অর্জন করবে পেশাব থেকে পায়খানা থেকে যারা নিজেকে পরিষ্কার রাখবে কিছু লোক আছে পেশাব করে পানি নেয় না কুত্তা মার্কা চরিত্র এই আছে না নাই আছে কুত্তা পেশাব করে পানি নেয় যারা পেশাব করে পানি নেয় না তারা কি বলেন তাই তো আমার গালি এটা আমার গালি না ভাই এটা আমার কথা না উলাইকা কাল আনআম বাল হুম আদাল কি ঠিক আছে কি না বলবেন যে হুজুরের ভাষা ঠিক নাই তাহলে আমার ভাষা যদি না ঠিক হয় তাহলে আল্লাহর ভাষাও ঠিক নাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তুর মতো অথবা এর চাইতেও খারাপ সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পায়খানা থেকে নিজেকে পরিচ্ছন্ন না রাখতে পারে গোসল ফরজ গোসল করে না আছে না এরকম কিছু খাইস্টা মার্কা লোক আছে না নাই বলেন তো এগুলো কথা কি বলার দরকার আছে কিনা বলেন আছে গোসল করে না গোসল ফরজ গোসল আপনাকে করতে হবে ওযু করা ফরজ ওযু আপনাকে করতে হবে আগে নামাজ না আগে পাক আগে বলেন আগে নামাজ না আগে পাক মালাকুল মউত কখন আসবে আমার আপনার কাছে কেউ বলতে পারবো তো শীত হয়ে যে শুয়ে থাকেন গোসল ফরজ হওয়ার পর শীত হয়ে শুয়ে থাকেন কেন মালাকুল মউত কখন আসবে কেউ বলতে পারবো আমরা এইজন্য আল্লাহ পাক বলছেন আমি পবিত্রতা অর্জনকারীকে খুব ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ আমার পবিত্র থাকবো অনেক মেয়েদের মধ্যে এই স্বভাবটা বেশি এরা গোসল করতেই যায় না কথাগুলো একটু খোলামেলা বলা দরকার তো